আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যারা একেবারে মিলনের ক্ষেত্রে অক্ষম, আপনি সময় দিতে পারেন না, আপনি এই কারণে আপনার স্ত্রীর কাছে লজ্জিত, আপনার প্রিয়জনের কাছে লজ্জিত। আজকে আমি কোরআন থেকে একটি আমল শিখিয়ে দিব। আপনি যদি এই নিয়মে খেতে পারেন তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। যে এই সমস্যা থাকার কারণে স্ত্রী স্বামীকে মহব্বত করে না, স্বামী স্ত্রীকে মহব্বত করে না, সংসারের ভিতরে অনেক ঝামেলা হয়ে থাকে, সংসারের ভিতরে অনেক বিচ্ছেদ হয়ে যায় এই কারণে। তো আজকে যদি আপনি কোরআন থেকে সরাসরি এই আমলটি আপনাকে শিখিয়ে দিব, এই কাজটি আপনি শিখিয়ে দিব, তাহলে অবশ্যই আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন এই নিয়মে। আমি যে নিয়মে বলবো এই নিয়মে যদি খেতে পারেন তাহলে অবশ্যই এটার সফলতা, এটার সুফল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন, আপনাকে কখনোই হতাশ করবেন না। দেখুন, কুরআনুল কারীম হচ্ছে মুমিনদের জন্য শেফা স্বরূপ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, নাযিলু মিনাল কুরআন, যে এই কুরআনুল কারীম আমি মুমিনদের জন্য শেফা স্বরূপ প্রেরণ করিয়াছি, পাঠাইয়াছি। তো আজকে আমরা যে আমলটি শিখব সেই আমলটি হচ্ছে সূরা ফাতিহার আমল। এই সূরা ফাতিহার আমল, কারণ এই সূরা ফাতিহার অনেক নাম আছে, তার ভিতরে একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই কুরআনুল কারীমের সূরা ফাতিহার অনেক নাম আছে, একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা সূরা ফাতিহা একবারে মুখস্থ করে নিব, টুডস্থ করে নিব। তো সূরা ফাতিহা যখন আমাদের মুখস্থ হয়ে যাবে, দ্বিতীয় নম্বরে আমাদের কাজ হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণে কলমি শাক নিব। যে শাকগুলো আপনার বাজারে কিনতে পাওয়া যায়, এই শাকগুলো থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে কলমি শাক নিব। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা সূরা ফাতিহা মুখস্থ করে নিব, দ্বিতীয় নম্বরে আমাদের কাজ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কলমি শাক নিব। তো কলমি শাক নেওয়ার পর এই কলমি শাকগুলোকে আমরা একদম পিষে, ব্লেন্ডার দ্বারা বা অন্য কিছুর দ্বারা পিষে এটাকে আমরা 1 গ্লাস পরিমাণ রস করব। 1 গ্লাস পরিমাণ রস করার পর আমরা যে সূরা ফাতিহা মুখস্থ করেছিলাম, এই সূরা ফাতিহা আমরা একবার পাঠ করব, ওই গ্লাসে ফু দিব, দ্বিতীয়বার আবার পাঠ করব, আবার গ্লাসে ফু দিব, তৃতীয়বার আবার পাঠ করব, আবার গ্লাসে ফু দিব। এভাবে আমরা 7 বার পাঠ করব, 7 বার গ্লাসে ফু দিব। তো 7 বার গ্লাসে ফু দেওয়ার পর আমাদের এটা তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে খাবো এই নিয়মটাও আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ। আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি খান তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। আল্লাহ পাক যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে কখনোই দূর করতে পারবে না। এই কারণে আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। তো আমরা যখন সূরা ফাতিহা 7 বার পাঠ করে 7 বার গ্লাসে ফু দিব, এই পর্যাপ্ত পরিমাণে যখন কলমি শাক 1 গ্লাস পরিমাণ নেওয়ার পরে 7 বার পাঠ করে 7 বার গ্লাসে ফু দিব এবং এই রসটুকু আমরা খেয়ে ফেলব। এইভাবে যদি আপনি 1 সপ্তাহ পরিমাণ খেতে পারেন তাহলে আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এটার সুফল, এটার সফলতা আল্লাহ পাক আপনাকে দান করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্যই শেষ রাতেতে ডাকতে থাকেন, অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও। তো দ্বিতীয় নম্বরে আরেকটি আমি বলে দিব, এই সূরা ফাতিহা যদি আপনি রসুনের কোয়ার মধ্যে যদি আপনি ফু দিয়ে খেতে পারেন, অর্থাৎ একবার পাঠ করবেন, রসুনের 1 থেকে 2টি কোয়া নেবেন, রসুনের 1 থেকে 2টি কোয়া নেওয়ার পর সূরা ফাতিহা একবার পাঠ করবেন, ওই রসুনের কোয়ার মধ্যে ফু দিবেন, দ্বিতীয়বার আবার পাঠ করবেন, আবার ফু দিবেন, তৃতীয়বার আবার পাঠ করবেন, আবার ফু দিবেন, অর্থাৎ 7 বার পাঠ করে আপনি 7 বার ওই রসুনের কোয়ার মধ্যে ফু দিবেন। এই নিয়মে যদি আপনি রসুনের কোয়াও 1 সপ্তাহ খেতে পারেন তাহলেও আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।